সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কিন্তু কথা বলেছেন এবং আমরাও গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষার অংশ হিসেবে এটিকে একটা বড় প্রাধান্য হিসেবে দেখছি। সুনির্দিষ্টভাবে তথ্য তো আমার কাছে নেই, হয়তো যারা আইন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট ওনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। তবে সরকারের অংশীদার হিসেবে আমরা সবাই মনে করি অবশ্যই তার বিচার হওয়া উচিত এবং এটি আমাদের একটা অগ্রাধিকার। অবশ্যই সাগররুনি হত্যাকাণ্ড অবশ্যই আমাদের কাছে একটা অগ্রাধিকার। এটি আমরা নির্বাচনের সময় বলেছি, এখনও বলছি এবং আমার ধারণা হয়তো সামনের দিনগুলোতে এখানে দৃশ্যমান প্রোগ্রেস আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আর 100 দিনের ক্ষেত্রে এতটুকুই বলবো, প্রথম 100 দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর যে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকরী বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন, খুব স্বল্প সময় তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে, খেটে খাওয়া প্রান্তিক তৃণমূলের মানুষ আরও বেশি স্বাবলম্বী, স্বনির্ভর হয়ে উঠছেন। আমরা এমন একটা রাষ্ট্র কাঠামো পেয়েছি যেখানে অনেক সংস্কারের প্রয়োজন। 16 বছরের ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা ভেঙে গিয়েছিল। পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সব জায়গাতেই কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতার ঘাটতি ছিল। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি নতুন করে একটা মব কালচার তৈরি হয়েছিল। তার বিপরীতে যখন জনগণের ভোটে স্বচ্ছ, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা হয়েছে, সেখানে সরকারের সবচেয়ে বড় প্রাধান্য যখন কোনো অপরাধ হয় তারপরে কত দ্রুততার সাথে আইনের ভেতরে থেকে সবচেয়ে কঠিন পদক্ষেপগুলো গ্রহণ করা যায়। আমরা দেখেছি বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে কোথাও যদি কোনো অঘটন ঘটে, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়, তারপর কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভেতর প্রতিটি ক্ষেত্রে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেখানে প্রয়োজন চার্জশিট প্রদান করা হয়েছে এবং আইনানুগভাবে বিচারের ভেতরে থেকে তাদের জন্য শাস্তির বিধান নিশ্চিত করা হয়েছে। আমরা যদি কিছুদিন আগে রামিসের উদাহরণ দেখি, নজিরবিহীনভাবে মাত্র কয়েক ঘন্টার ভিতর গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তদন্ত করা হয়েছে, চার্জশিট গঠন করা হচ্ছে এবং ইনশাল্লাহ এখন সর্বোচ্চ কঠোরতম অবস্থানের মাধ্যমে বিচার নিশ্চিত হবে। যিনি অপরাধী তার শাস্তি এবং সর্বোচ্চ যে বিচারের ভেতরে তার শাস্তি পাওয়ার কথা সেটা অবশ্যই সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। প্রতিটি ক্ষেত্রেই অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দ্রুততম সময়ে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ইতিমধ্যে দেখেছেন যে হামের টিকা কিন্তু বিদেশ থেকে নিয়ে এসেছি এবং গত 3 মাসে প্রায় 100% শিশুকে হামের টিকা নিশ্চিত করা হয়েছে। অ্যাজ আ ফরওয়ার্ড লুকিং গভর্নমেন্ট আমরা নিশ্চিত করতে চাচ্ছি ভবিষ্যতে যেন আর কখনো এই বিষয়টা না ঘটে। ব্যাকওয়ার্ড লুকিং ইনভেস্টিগেশনের কথা যেটা বলছেন, সেটা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা নীতি নির্ধারক রয়েছেন ওনাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য রয়েছে, আমার কাছে সেই তথ্যটা নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই মিলে যেন হামের এখান থেকে শিশুদেরকে রক্ষা করা যায় এবং সবার জন্য টিকার ব্যবস্থা করা যায়। আমাদের ডিপ্লোমেসির পার্টি হিসাবেও আমরা সেই টিকাগুলোকে দ্রুতভাবে এনে সবার জন্য নিশ্চিত করছি। আমরা এতটুকু কথা দিতে পারি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে হাম বা অন্য যে কোনো রোগ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, কিভাবে প্রতিটি পরিবারের নিশ্চয়তা, নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি, সেগুলো নিয়ে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলমান রয়েছে। যে কোনো মৃত্যুই তো অত্যন্ত দুঃখজনক। দায়িত্বশীল সরকার হিসাবে আমাদের সর্বোচ্চ প্রাধান্যই তো থাকবে যেন নিরাপদে, সুরক্ষিতভাবে আমাদের মানুষ যার যার এলাকায় ফেরত যেতে পারেন, পরিবারের সাথে ঈদটা উৎসবমুখরভাবে পালন করতে পারেন। এবার কিন্তু ইতিমধ্যে দেখবেন, আমরা একটু আগে বললাম ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, বগির সংখ্যা নারীদের জন্য আলাদাভাবে বাড়ানো হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে কীভাবে আমরা বাস এবং ট্রেনের শিডিউলগুলোকে ম্যানেজ করতে পারি, যে টাইমিংগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করার কোনো সুযোগ আছে কিনা, যেখান থেকে ছেড়ে যাচ্ছে সেখানে কি নিরাপত্তা বেষ্টনী বাড়ানোর সুযোগ আছে কিনা। অবশ্যই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে নিরাপত্তা এবং সুরক্ষা এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী ঈদ তো আরও কয়েকটা দিন আছে, এর মাঝে ইনশাল্লাহ অবস্থা দৃশ্যমান উন্নতি আপনাদের চোখে পড়বে। এখন পর্যন্ত সে ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই মাননীয় প্রধানমন্ত্রী কবে কোন দেশে যাবেন। যদি এটা নির্ধারিত হতো তাহলে আমরা সবাই একসাথে জানতাম। নির্দিষ্টভাবে চীন না, আমরা মনে করি প্রত্যেকটা দেশের সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি সেটা সমতা, ন্যায্যতা এবং দ্বিপাক্ষিক স্বার্থের উপর নির্ভর করে করা হবে। বিএনপির যে রাজনীতি সেটি সবার আগে বাংলাদেশ, তার মানে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং দ্বিপাক্ষিকভাবে আমরা ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটা ক্ষেত্রে কীভাবে আরও বেশি কোলাবোরেশন তৈরি করতে পারি, আরও বেশি সহযোগিতার হাত বাড়াতে পারি, সেভাবে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করব। পদ্মা ব্যারেজের ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটা সরকারের নীতি নির্ধারণী যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো প্রতিপালন করে যত দ্রুততা সম্ভব আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব।